পতাকায় পতাকায় একেবারে ভরপুর পুরো। একদমই দেখো, তুমি যেমনটা বলছিলে যে মালদা জেলাতে আমরা কিন্তু যত কাউন্টিং এগাচ্ছে আমরা দেখছি বিজেপির পাল্লা ভারী। আর সরাসরি সেই ছবি দেখাচ্ছি মালদা কলেজ গণনা কেন্দ্রের ঠিক পাশেই। এখানে দেখো এই মুহূর্তে বিজেপির একটা সেলিব্রেশন চলছে, সেলিব্রেশন মুডে পদ্ম শিবির মালদায় সরাসরি কিন্তু সেই ছবি দেখাচ্ছি। দেখো মালদাতে এই মুহূর্তে যথেষ্ট উৎসাহ বিজেপি শিবিরের মধ্যে, কারণ মালদায় একাধিক আসন সেখানে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে, বিজেপির নেতৃত্ব রয়েছে ক্যাম্পে। আমরা সরাসরি দেখছিলাম বিজেপির নেতৃত্ব রয়েছেন, বিজেপির কর্মী সমর্থকরা আছেন, তাদের সঙ্গে সরাসরি কথা বলে নেব। এখানে বিজেপির জেলা সভাপতি আছেন, কি বলবেন? মানে কংগ্রেসের শিবিরে, কংগ্রেসের গড়ে এখন বিজেপি এগোচ্ছে। ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক কার্যকর্তা ভোটার শুভানুধ্যায়ীদের দখলে মালদা শহর চলে গেছে। সময় বলা হতো কংগ্রেসের গড়, এখন কি তাহলে বিজেপির গড় হতে? আমরা প্রথম থেকেই বলেছি কোনো গড় কারোর জন্য নির্দিষ্ট নাই, মানুষের আশীর্বাদ যার ওপরে যাবে তাদেরই গড় তৈরি হবে। মালদার মানুষ দুহাত তুলে ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করেছে, আমাদের ভারতীয় জনতা পার্টিরই এটা গড়। আমি এতক্ষণ কথা বলছিলাম মালদহের বিজেপি সভাপতি অজয় গঙ্গোপাধ্যায়ের সঙ্গে, তিনি যেটা বললেন বিজেপি নেতৃত্ব হাজির হয়ে গিয়েছেন এখানে, আর উল্লাসের ছবিটা সেটাও কিন্তু একেবারে তাৎপর্যপূর্ণ যে বিজেপি যথেষ্ট এখন এখানে পদ্ম ফুল পুরোভাবে ফোটাতে পারবে কিনা সেটা আরো কয়েক রাউন্ড হলে স্পষ্ট হবে। মালদায় 7টা বিজেপি এগিয়ে, তৃণমূল 5টাতে এগিয়ে। মালদায় কংগ্রেস একটি আসনেও এগিয়ে নেই এখনো পর্যন্ত। লিপিকা, এ তো বড় আশঙ্কার কথা দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি সেটাই দেখছি। মালতীপুর তো আমরা ভীষণভাবেই আমাদের ইয়েতে ছিল, ক্যালকুলেশন মধ্যে ছিল। দেখা যাক, এখনো পর্যন্ত 5-6 রাউন্ড বলছে গণনা হয়েছে। ওকে, আমরা বাংলার কুরুক্ষেত্রে আবার আসব। বাংলার কুরুক্ষেত্রে সব খবর সবার আগে আপনাদের সামনে নিয়ে আসব হেডলাইন্সের পরেই।